ব্রিটেনে চলছে দাঙ্গা এবং সহিংসতা। মুসলিম এবং অভিবাসনদের ওপর সহিংসতা এবং হামলা স্থানীয়দের। সম্প্রতি সাউথ পোর্টে ৩ কিশোরী নিহত হন দুর্বৃত্তের ছুরির আঘাতে, আর এ ঘটনায় একজন অভিবাসী জড়িত থাকার অভিযোগ ওঠে। এরপর ব্রিটেনের বিভিন্ন জায়গায় মুসলিম এবং অভিবাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে তা পরিণত হয় দাঙ্গায়। ফলে অভিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় পুলিশের ওপর ইট, পাথর এবং আতশবাজি ছুড়লে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। প্রকাশিত ভিডিও ফুটেজে চলমান সহিংসতা এবং দাঙ্গায় সেটিই দেখা যায়। মুসলিমদের অভিযোগ, উস্কানিমূলক কথা বলে এ ধরনের দাঙ্গার সৃষ্টি করা হয়েছে। যদিও পরবর্তীতে ঘটনার তদন্ত করে জানা যায় এই খুনের ঘটনায় ছিলেন যুক্তরাষ্ট্রেরই একজন স্থানীয় লোক। তবুও নিরাপত্তাহীনতায় ভুগছে দেশটির সংখ্যালঘু সম্প্রদায়। অভিবাসন কেন্দ্রগুলোতে চলছে তাণ্ডব। এছাড়াও ঘর থেকে বের হতে পারছেন না লিভারপুলে বসবাসরত ক্ষুদ্র সম্প্রদায়ের লোকজন এবং অভিবাসীরা। তাদের পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় যুক্তরাষ্ট্রের জনগণরা। কেননা স্থানীয়রা বলছে এখন ঘর থেকে বের হওয়া তাদের জন্য নিরাপদ নয়। এমনকি সহিংসতায় বন্ধ হয়ে গেছে লিভারপুলে থাকা সবথেকে প্রাচীন এবং বড় মসজিদ আব্দুল্লাহ উইলিয়াম মসজিদ। নিরাপত্তা নিশ্চিত করতে টহল দিচ্ছে নিরাপত্তা কর্মীরা। সেই সাথে মুসলিম তরুণ স্বেচ্ছাসেবীরা এগিয়ে আসছে সহিংসতা প্রতিহত করতে। এছাড়াও দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানে চলছে লুটপাট। আতঙ্কে ঘর থেকে বের হচ্ছেন না মুসলিম এবং সংখ্যালঘুরা। বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত পুলিশ মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের আশা খুব তাড়াতাড়ি ঠিক হবে দেশের চলমান পরিস্থিতি। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।